পাকিস্তানের সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে বাংলাদেশ পায় লাল সবুজের পতাকা। বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে এক স্বাধীন দেশ হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ। ১৯৭১ সালের ৬ মার্চ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান। সেই নথিতে স্বাক্ষরের ঐতিহাসিক ছবিটি অর্ধ শতাব্দী ধরে শোভা পায় ভারতের সেনা কার্যালয়ে। কিন্তু গত বছরের ১৬ ডিসেম্বর সেই ছবিটি সরিয়ে অন্য এক ছবি প্রতিস্থাপন করে মোদি সরকার। কেন ১৬ ডিসেম্বরকে বেছে নেওয়া হলো আর কেনই বা সরানো হলো, যার কোনো ব্যাখ্যা দেয়নি ভারতের সেনাবাহিনী, যে ছবিটিকে এতদিন সবচেয়ে বড় সামরিক বিজয় হিসেবে বর্ণনা করে আসছিল ভারত। ওই আলোচিত ঘটনার এক মাসের মাথায় মঙ্গলবার ব্যাখ্যা দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বলেন, সেনাবাহিনীর দর্শনের সঙ্গে ঐতিহাসিক সংযোগ স্থাপনেই আগের ছবিটি সরানো হয়। আপনি যদি ভারতের সোনালী ইতিহাস দেখেন, এর ৩টি অধ্যায় রয়েছে। ব্রিটিশ, মুঘল এবং তার আগের যুগ আছে। আমরা যদি এটিকে এবং সেনাবাহিনীর লক্ষ্য সংযুক্ত করতে চাই, প্রতীকগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, প্রতিস্থাপিত নতুন চিত্রকর্মের অর্থ ফিল্ড অব ডিডস বা কর্মের ক্ষেত্র। ওই ছবিতে সেনাবাহিনীকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যা জাতির মূল্যবোধ রক্ষা এবং প্রযুক্তিগতভাবে উন্নত সমন্বিত শক্তিতে তার বিবর্তনের প্রতিফলন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।